নমস্কার, আমি সোনালী শিবলানি, একজন প্রেগন্যান্সি, ল্যাকটেশন ও চাইল্ড নিউট্রিশন কাউন্সিলর। আমি হিন্দুজা হেলথ কেয়ার খাড়ের শাখার সাথে যুক্ত আছি এবং এসবের পাশাপাশি আমি একজন মা। আজকে আমি মরিসন্স বেবি ড্রিমসের সহযোগিতায় আপনাদের শেখাবো ব্রেস্ট মিল্ককে হ্যান্ড এক্সপ্রেস কিভাবে করতে হয়। প্রত্যেক মাই চান তার শিশুকে ব্রেস্ট ফিড করাতে, কারণ ব্রেস্ট মিল্ক বাচ্চার জন্য সবথেকে ভালো খাবার। কিন্তু আপনি কি জানেন, ব্রেস্ট ফিডিং প্রিপারেশন প্রেগন্যান্সির সময়তেই শুরু হয়ে যায়। আপনি এর কিছু সাইন লক্ষ্য করে থাকবেন। হয়তো আপনার ব্রেস্টের আকার বৃদ্ধি পেতে পারে, অ্যারিওলার রং গাঢ় হয়ে যেতে পারে। অনেক সময় মায়েদের এইরকম মনে হয় যে প্রেগন্যান্সির সময় ব্রেস্ট মিল্ক লিক হচ্ছে। এটা একদমই নর্মাল। কখনো যদি এরকম নাও হয়, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার মানে এমন নয় যে আপনি ব্রেস্ট মিল্ক তৈরি করতে অক্ষম। আপনার ডেলিভারি হয়ে যাওয়ার পরে ব্রেস্ট মিল্ক স্টিমিউলেশনের জন্য কয়েকটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ। প্রথম, শিশুর জন্মের পরই আপনি শিশুকে যত তাড়াতাড়ি সম্ভব ব্রেস্ট ফিড করাতে শুরু করুন। দ্বিতীয়, প্রতি 2 থেকে 3 ঘন্টা পর আপনার শিশুকে ব্রেস্ট ফিড করানো অতি প্রয়োজনীয়। সুগার ওয়াটার ইত্যাদি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আপনি শিশুকে কোনোভাবেই খাওয়াবেন না। শিশু যেন অন্য কোনো জিনিস সাকল না করে, শুধুমাত্র ব্রেস্ট ছাড়া। আর এটা খুবই প্রয়োজনীয় যে আপনি শিশুকে বারবার আপনার ত্বকের সংস্পর্শে আনুন। এটাকে আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্টও বলে থাকি। ব্রেস্ট মিল্ক উৎপাদনের জন্য স্টিমিউলেশন খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু সিচুয়েশনে এমন হতে পারে যে আপনি শিশুকে ল্যাচ করাতে পারছেন না, অথবা শিশু নিজে ল্যাচ করতে অক্ষম, কিংবা শিশুকে এনআইসিইউতে রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য। এটাও হতে পারে যে আপনার সিজারিয়ান হয়েছে আর আপনি শিশুকে বারবার কোলে তুলতে পারছেন না। এই রকম সিচুয়েশনে আপনি যদি নিজে মিল্ক এক্সপ্রেস করেন, তাহলে আপনি খুবই উপকৃত হবেন আর আপনার মিল্ক প্রোডাকশন তাড়াতাড়ি শুরু হবে। এক্সপ্রেশন শুরু করার আগে ব্রেস্টকে ওয়ার্ম টাওয়াল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। এতে মিল্ক এক্সপ্রেশন খুব তাড়াতাড়ি সম্ভব। এরপর আপনি আপনার বুড়ো আঙুল আর তর্জনীকে এইভাবে সি পজিশনে অ্যারিওলার 2 পাশে রাখুন। তারপর যে মুভমেন্টটা আপনাকে করতে হবে, আপনি এইভাবে ব্রেস্ট ওয়ালের দিকে পুশ করবেন আর কম্প্রেস, পুশ অ্যান্ড কম্প্রেস, পুশ অ্যান্ড কম্প্রেস 3 থেকে 4 বার রিপিট করুন। আর তারপর আপনার হাতের পজিশন হালকা একটু শিফট করে নিন। পুশ অ্যান্ড কম্প্রেস, পুশ অ্যান্ড কম্প্রেস। এইভাবে আপনি অ্যারিওলার চারদিকে এই মুভমেন্ট করে আপনার সব ডাক্টসকে ড্রেন করতে পারেন। ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করার জন্য আপনি ব্রেস্ট পাম্পও ইউজ করতে পারেন। এটা ইউজ করা কিন্তু খুবই সহজ। আপনাকে এনশিওর করতে হবে যে যখন আপনি ফ্ল্যাঞ্জ আপনার ব্রেস্টে প্লেস করছেন, তখন নিপল টানেলের ভেতর খুব সহজভাবে ইজিলি মুভ করতে পারে। এরপর আপনি ব্রেস্ট পাম্পিং শুরু করতে পারেন। যখন আপনি শুরু করছেন, তখন আপনি প্রথমে স্লো রিদমিক মুভমেন্ট করবেন। 1 থেকে 1.5 মিনিট পরে আপনি এটাকে আরেকটু তাড়াতাড়ি প্রেস করতে পারেন। আপনি ততক্ষণ এক্সপ্রেস করুন যতক্ষণ ব্রেস্ট থেকে মিল্ক বেরোচ্ছে। মিল্ক বটলে কালেক্ট হয়ে যাবে আর স্টোরেজটাও অনেক সহজ হবে আপনার কাছে। আমি আশা রাখি এই ইনফরমেশনটা আপনার কাছে খুবই হেল্পফুল হয়েছে আর আপনার ব্রেস্ট ফিডিং জার্নিতে খুবই সহায়ক হয়েছে, কারণ ব্রেস্ট ফিডিং ইজ বেস্ট ফিডিং।